ওয়েলকাম টু এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। আর আমরা WBSCDCL এবং PM সূর্যা ঘর মুফট বিজলি যোজনা যেটা আছে তার আন্ডারে এখন এমপ্যানেল ভেন্ডার। আর সবার আগে আমি থ্যাংক ইউ জানাই কিছু আমাদের কাস্টমারদের যারা আমাদেরকে অলরেডি অ্যাডভান্স করে টোকেন মানি অ্যাডভান্স করে রেখেছিল যতদিন আমরা এমপ্যানেল আজকে হয়েছি। তার আগে আমাদের যারা বিশ্বাস করে যে হ্যাঁ আমরা যখন বলেছিলাম যে হ্যাঁ আমরা এমপ্যানেল ভেন্ডার হব, তারা উইদাউট কোনো ডকুমেন্টেশন মানে আমাদের কাছ থেকে যে আমরা তাদের মানে PM সূর্যা ঘরের জন্য অ্যাপ্লাই করেছি বা বিভিন্ন জিনিস অনেকের অনেক কিউরিওসিটি থাকতে পারে, মানে অনেকে অনেক কোশ্চেন করতে পারে। কেউ কোনো কোশ্চেন না করে যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাজ ভালোবাসেন, আমাদের কাজ ভালো লাগে তারা আমাদেরকে অ্যাডভান্স করে রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা নতুন কিছু কনজিউমারদের জন্য যারা নতুন ভিডিও দেখছে আমাদের বা আমাদের কাজ সম্বন্ধে যারা জানে না, তাদের যারা দেখছে আমাদের ভিডিও তাদের জন্য কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে যারা জানেন আমাদের মানে ভিডিও দেখেছেন আমাদের সম্বন্ধে জানেন, তারা তো খুব ভালো আমাদের রিভিউ দেয়, তো সেটা ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের ইউএসপি যদি বলি, প্রথম কথা হচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গল একটা অনেক বড় স্টেট যেখানে অনেকেই কাজ করবে, এরকম সম্ভব না এভারগ্রিন সোলার একা কাজ করবে, কম্পিটিশনে অনেকেই থাকবে কম বেশি। এবার প্রথম কথা হচ্ছে আমরা কাজ করব, আমাদের পলিসি কি আলাদা আছে, অন্য সবার থেকে আলাদা কি পলিসি আছে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে ট্রাস্ট করার জন্য প্রথম 2-3টা পয়েন্টই এনাফ। প্রথম কথা হচ্ছে আমরা যে পরিমাণে কাজ করেছি তার অনেক ভিডিও প্রুফ আমরা দিয়েছি এবং অনেক কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। যারা হয়তো আমাদের ভিডিও এখন দেখছে, অনেক কনজিউমার তারা দেখছে হয়তো, যদি মানে তারা যদি দেখেন স্যার প্লিজ একটু কমেন্টে কিছু লিখে দেবেন যে আপনাদের কাজ হয়ে গেছে এবং কেমন হয়েছে। ওনাদের ভিডিওগুলো এখনো করা হয়নি, এক্সট্রিমলি সরি, ওনাদের ভিডিওগুলো আমরা খুব তাড়াতাড়ি করবো। আর ওগুলো ছিল উইদাউট সাবসিডি স্কিমে। তো এই সাবসিডি স্কিমটা চালু হতে মানে একদম প্রপারলি রান করতে একটা টেকনিক্যাল এরর চলছে, মানে কোনো যে আমরা যে অ্যাপ্লাই করছি PM সূর্যা ঘর যোজনা, এখানে কিছু টেকনিক্যাল এরর চলছে। এই কাজটা চালু হতে অন অ্যান অ্যাভারেজ মিনিমাম 1 মাস ধরে রাখতে পারেন, 1 মাস থেকে 1.5 মাস তো সাবসিডি স্কিম চালু হতে। তার আগে যদি কেউ নন সাবসিডি, এবার অনেকে বলছে টপকন দিয়ে কাজ করাবো, অনেকে বলছে টপকন না অন্য কোনো মানে বিভিন্ন রকম রয়েছে, তো টপকন দিয়ে কাজ করালে কোনোভাবেই সাবসিডির মধ্যে আসবে না, একমাত্র DCR সেল। হ্যাঁ, এই পয়েন্টটা আগের দিয়ে বলে দিই, কথা বলতে বলতে মনে পড়ে গেল, DCR সেল ছাড়া যদি কাজ করা হয় তাহলে আপনি হয়তো ইনিশিয়ালি সাবসিডি পেয়ে যাবেন, কিন্তু তারপরে সাবসিডি পাওয়ার পরে আপনার যদি কোনোদিন ইন্সপেকশন হয় আর সেই ইন্সপেকশনে এসে যদি দেখা যায় ওটা DCR সেল ছাড়া, মানে নর্মালি কেন বলছি এটাকে রিজন আছে, মানে ধরুন আপনি 5 কিলোওয়াটের কাজ করছেন, 5 কিলোওয়াটের DCR সেল দিয়ে যদি কাজ হয় আর নন DCR দিয়ে যদি কাজ হয়, তো অন অ্যান অ্যাভারেজ আপনি একদম মিনিমাম টু মিনিমাম 7,000 টাকা করে পার কিলোওয়াটে মডিউলের দাম কম। তো 7,000 টাকা করে যদি মডিউলের দাম কম হয় তাহলে আপনার 5 কিলোওয়াটে 35,000 টাকা এমনি ডিসকাউন্ট যে কেউ দিয়ে দিতে পারবে। তো সেই 35,000 টাকা বাঁচানোর জন্য বা 3 কিলোওয়াটে হয়তো আপনার মানে সে বাঁচানোর জন্যে আপনাকে দিয়ে দেবে। আপনি জানেন না DCR সেল কি, নন DCR সেল কি, কারণ নর্মালি আমি যদি একটা নর্মাল কনজিউমার হতাম তাহলে আমি অত ডিটেলসে জানতাম না। আমি যদি এখন একটা এসি কিনতে যাই, আমি এসিটা জিজ্ঞাসা করবো নর্মাল যারা সেলসে যারা রয়েছে যে এটা কপার পাইপ আছে না অ্যালুমিনিয়াম পাইপ আছে, আমরা এটা জিজ্ঞাসা করবো। আমরা কিন্তু ওই যে আবার দেখবো না যে অরিজিনালি আছে কিনা, বা যদি দেখিও উপর দিয়ে দেখবো, ঘষে দেখবো না যে নিকেলটা উঠে যাচ্ছে কিনা। তো এরকমই বিষয়, মানে এগুলো ট্রাস্টের একটা বিষয় থাকে। আমাদের যেমন মানে এতগুলো ভিডিও হয়েছে, কনজিউমারদের রিভিউ রয়েছে, তারা সবাই মানে জানে আমাদের কাজের কোয়ালিটি কি আছে। তো সেখানে বেস করে আমাদের গুগলে যে সার্চ করলে বেস্ট সোলার কোম্পানি ইন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা, সেখানে আমাদের টপ নামে আমাদের আসে। তারপরে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর জন্য আমাদের ডেডিকেটেডলি CRM পোর্টাল আছে। আমাদের অন্য কোনো মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনি যখন একটা টিকিট রেস করবেন তখন আপনি যখন একটা ইনকোয়ারি সাবমিট করছেন আমাদের CRM পোর্টালে বা আমাদের ওয়েবসাইটে, তখনই অটোমেটিকলি আপনার মেলে একটা ইউজার ID পাসওয়ার্ড চলে যাচ্ছে। আপনি কতগুলো ইনকোয়ারি দিয়েছেন, সেই ইনকোয়ারিটা কোন পজিশনে আছে এবং সেই কাজটা মানে সে কোটেশন হলে কতগুলো কোটেশন হয়েছে আপনার নামে, সেই সব দেখতে পারবেন। কোটেশন মানে ইনফ্যাক্ট আপনার কোটেশন হার্ড কপি কোনো দিন দরকারই নেই, আপনি ওখানে যেই আপনার যে কোটেশনটা ছিল সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার রানিং প্রজেক্ট কী রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, রানিং প্রজেক্টের মধ্যে কী কী মেটেরিয়াল এসছে, তার সিরিয়াল নাম্বার কী, তার কতদিন ওয়ারেন্টি, এবং আপনার যদি কোনো সিস্টেমে প্রবলেম পর্যন্ত হয়, দেখুন ইলেকট্রনিক্স জিনিস কেউ এই জিনিসটা বলতে পারবে না যে আমি যে কোম্পানির মেটেরিয়াল লাগাই না কেন,
আজকে এবিবি মেটেরিয়াল আমরা লাগাতে পারছি না, কারণ ওর প্রাইসটা অনেকটা হাই, এবং সেই তুলনায় অন্য মেক চলে এসছে যে প্রাইস কমে ওরকম টাইপের মেটেরিয়াল দিচ্ছে। কিন্তু তা বলে এবিবি তো এবিবি, কিন্তু এবিবিরও প্রবলেম হয়, এবিবির মতো কোম্পানিতেও প্রবলেম হয়। মানে এবিবির ইনভার্টার যদি লাগাই আমি, এবিবির ইনভার্টারের যে প্রবলেম হবে না এই জিনিসটা আমি বলতে পারবো না, বা এবিবি কোম্পানি বলতে পারবো না। ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রবলেম হবেই, কিন্তু সেই প্রবলেমটা হলে আপনি আমাদের ফোন করবেন। একটা নর্মাল কি হবে, নর্মাল একটা ছোটোখাটো কোম্পানি, যারা কোম্পানি বা ডিলার ডিস্ট্রিবিউটার যারা রয়েছে তারা যখন কাজ করে তখন কি করবে, তাদেরকে ফোন করবেন, তারা ফোন তুলবে, তারপরে তাদের একটা ছেলে পাঠাবে, কি পাঠাবে না, তাদের ইঞ্জিনিয়ারিং টিম কেমন আছে না আছে সেগুলো মানে অত ডিটেলসে আমরাও জানি না, হয়তো আপনিও জানতে পারবেন না যতদিন না প্রবলেম হবে। প্রবলেম হলেই বোঝা যায় কে ভালো কে খারাপ। তো সেখানে বেস করে আমাদের যে সিআরএম পোর্টাল আছে সেখানে যে টিকিটের অপশন আছে, টিকিটে ওখানে যে একটা ক্লিক করবেন, আপনার প্রজেক্ট দেখাবে। আপনার যদি 4টে প্রজেক্ট থাকে 4টে প্রজেক্ট, কোন প্রজেক্টে প্রবলেম হচ্ছে একটা ছোট্ট ডেসক্রিপশন লিখে দেবেন যে কি প্রবলেম হয়েছে। যদি কোনো ছবি থাকে, মানে যদি কোনো বড় ইস্যু হয়, যদি ছবি তুলে কিছু বোঝানো যায় তাহলে ছবি ওখানে আপলোড করার অপশন থাকবে, ছবিটা তুলে ওখানে টিকিটটা সাবমিট করে দেবেন। উইদিন 48 আওয়ার্সের মধ্যে আপনার সিস্টেম যেটা রয়েছে সেটাকে মানে প্রবলেম যেটা রয়েছে সিস্টেমের সেটা রিজলভ করার আমরা 100% চেষ্টা করছি এবং করব ফিউচারেও। তো যাই হোক, এইগুলো তো রয়েছে। আপনি নর্মালি আমাদের ইনকোয়ারিটা কিভাবে দেবেন সেটা আমি মানে বলে দিচ্ছি, আর বলে দিচ্ছি প্যারালালি আমি রিকোয়েস্টও করছি, তুমি আমাদের এই ভিডিও যখন চলছে, আমাকে প্রথম দিকে যখন কথা বলছিলাম তখনও ব্যাকগ্রাউন্ডে ছোট করে একটুখানি সাইডে কোথাও একটু দেখিয়ে দিও, কারণ অনেকেই আছে যে এখন দেখছে ঠিক আছে, পরে আবার অনেকে আছে পুরোটা দেখলো, প্রথমেই 2-3 বার দেখলে মাথায় অনেক ভালোভাবে ঢুকে যাবে। তো নর্মালি আমাদের কিছুই না, বেস্ট সোলার কোম্পানি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা সার্চ করবেন। সার্চ করার পরেই প্রথমেই কিছু গুগল ম্যাপ আপনার নিয়ার বাই যেটা আছে সেগুলো শো করে। বেস্ট সোলার কোম্পানি ওয়েস্ট বেঙ্গল যখন সার্চ করলেন তখন নিয়ার বাই যারা রয়েছে সেটা বেস্ট সোলার কোম্পানি হিসেবে দেখায় না, সোলার কোম্পানি হিসেবে দেখাচ্ছে বা ডিলার ডিস্ট্রিবিউটার হিসেবে দেখাচ্ছে যে আপনার নিয়ার বাই কারা রয়েছে। তারপরেই রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক, যে কার কে কত নম্বর র্যাঙ্কে আছে। তো সেটা 1-2 চলতে থাকে গুগলের কাছে। তো আপনি ওখানে আমাদের যে লিঙ্কটা রয়েছে evergreensolar.co.in ক্লিক করলেন, করার পরে আপনার এখানে অপশান রয়েছে গেট কোড, গেট কোডের উপরে ক্লিক করলেন, দেন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার অ্যাড্রেস সেম, পাশে টিক মার্কটার উপরে টিক করে দেন, আপনার হয়ে গেল। এবার 2.2 কিলোওয়াট থেকে আমাদের সিস্টেম চালু হচ্ছে। আপনি 2.2 কিলোওয়াট, 3.3 কিলোওয়াট, 4.4 কিলোওয়াট, 4.59 কিলোওয়াট আপনি যে কোনো একটা লিখতে পারেন, ক্যাটাগরি অন গ্রিড সিস্টেম লিখে সাবমিট করে দেন। সাবমিট করে দিলেই আপনার মেল আইডিতে অটোমেটিক ইনকোয়ারি চলে যাবে। আপনি ইনকোয়ারি যাওয়ার পরে আপনার ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে যাবে, ইনকোয়ারি নাম্বারও চলে যাবে। আমরা ওখান থেকে আপনাদের কন্ট্যাক্ট করে নেব, নিয়ে আপনাদের পুরো যে একটা কোটেশন প্রোভাইড করা, কোটেশনের পরে কি হবে না হবে সব কিছু আমরা সলিউশন আপনাকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি আমরা নেক্সট উইকে আবার একটা ভিডিও দেবো, এবং তারপরে পর আমরা ভিডিও দেবো যেগুলো আমাদের আগে কাজ হয়েছে, সাকসেসফুলি নেট মিটার কমপ্লিট হয়েছে সেগুলোতে। আমাদের সূর্যাঘাত যোজনার যেটা রয়েছে এটা কাজ চালু হতে মোটামুটি টেন্টেটিভলি আপনি ধরে রাখতে পারেন অন অ্যান অ্যাভারেজ 35 ডেজ মিনিমাম, 30 to 35 ডেজ মিনিমাম। তারপরের থেকে আমরা চালু করতে পারবো। তার আগে আমরা কি করছি, যেমন আমাদের অলরেডি অনেক কনজিউমার রয়েছে, তারা অ্যাডভান্স টোকেন মানি দিয়ে রেখেছে, তাদের আমরা সাইট সার্ভে করে তাদের ফাইল রেডি করে রেখেছি, তাদের হয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে রেখেছি। দেন এবার যখন এই চালু হবে তাদের ফিজিবিলিটি অ্যাপ্রুভ করানো হবে, করানো হয়ে গেলেই তারপরে আমরা তাদের কাজ করে সাবসিডির জন্য অ্যাপ্লাই করে দেবো, তার অ্যাকাউন্টে তার সাবসিডিটা ঢুকে যাবে। থ্যাংক ইউ সো মাচ।